হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি কাইম আপনাদের সাথে। আজকে আমরা ঢাকা যাব, বরিশাল থেকে ঢাকা যাব লঞ্চে। কারণ বরিশাল থেকে ঢাকা লঞ্চে যেতে খুব সুন্দর এবং মজার হয়, তাই আমরা লঞ্চে যাব ঢাকা। তো চলেন যাওয়া যাক। তো আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম। এখন আমরা বরিশাল লঞ্চ ঘাটে যাব। এখান থেকে লঞ্চ ঘাটে যেতে হলে আমাদের একটি অটোতে উঠতে হবে। তো আমরা এখান থেকে একটি অটোতে উঠে নিব। তো আমরা লঞ্চ ঘাটে এসে পড়লাম। এই যে লঞ্চ ঘাট। তো ভিতরে প্রবেশ করার জন্য আমাদের এখান থেকে টিকিট কাটা লাগবে। তো টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমরা সামনেই সুরভি 7 লঞ্চটি দেখতে পেলাম। তো এখানে মোট 3টি লঞ্চ ছিল, সুরভি 7 এবং পারাবাদ 12 এবং এম খান 7। তো পদ্মা সেতু হওয়ার কারণে অনেক লঞ্চ কমে গেছে। এক সময় এখানে অনেকগুলো লঞ্চ ছিল। এখন এই 3টি লঞ্চ যাবে ঢাকার উদ্দেশ্যে। তো এম খান 7 যেহেতু নতুন একটি লঞ্চ এবং সুন্দর, তাই আমরা এম খান 7 লঞ্চে ঢাকা যাব। তো আমরা এম খান 7 লঞ্চটিতে উঠে পড়ব। তো অন্য লঞ্চের থেকে এম খান 7 লঞ্চে অনেকটা ভিড় বেশি। তো এখানকার ডেকোরেশনটা খুবই সুন্দর। যারা এম খান 7 লঞ্চটিতে কেবিন বুকিং করছেন তারা এখান থেকে চাবি বুঝে নেবেন। তো আমরা এম খান 7 লঞ্চটির 2য় তলায় যাব। এই যে দ্বিতীয় তলার ডেকোরেশনটাও খুবই সুন্দর। তো এম খান 7 লঞ্চটির লাইট 2য় তলায় অবস্থিত। এই যে তো এম খান 7 লঞ্চটিতে একটি সুন্দর ক্যাফে আছে 2য় তলায়। এখানে বসে আপনারা চা কফি খেতে পারবেন। এই যে খুবই সুন্দর। তো লিভার সাইডে নন এসি কেবিন। তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে কেবিন, এখানে একজন থাকতে পারবেন। তো এই কেবিনটি খুবই সুন্দর। তো এই কেবিনটি 2 বেডের একটি কেবিন, এখানে 2 জন থাকতে পারবেন। এই যে তো এই পাশ থেকে একটি সিঁড়ি আছে, এখান থেকে আপনারা 3য় তলায় যেতে পারবেন। এখান থেকে কেবিনের জন্য খাবার সরবরাহ করা হয়। তো এই যে 2য় তলার ভিতরের করিডর, এখানে সব এসি কেবিন। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে একটি বেড, টিভি। তো এই যে সুইচ আছে এখানে। তো এখানে একটি ওয়াশরুম আছে, হাই কমোড ওয়াশরুম। এই যে তো এইদিকে ভিআইপি জোন। এই যে তো এখানে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। এই যে তো আমরা ভিআইপি জোনের ভিতরে প্রবেশ করব। ভিতরে কি আছে দেখানোর চেষ্টা করব। তো এখানকার ডেকোরেশন খুবই সুন্দর। তো জমিদার বাড়ি 1 ভিআইপি কেবিন, ভিআইপি জোনের ভিতরে জমিদার বাড়ি 1 ভিআইপি কেবিন। এটি খুবই সুন্দর। এখানে টিভি আছে, এসি আছে। এই যে বসার জন্য সোফা আছে এবং একটি ফ্রিজ আছে, একটি বারান্দা আছে, একটি ওয়াশরুম আছে। তো ভিআইপি জোনের ভিতরে মোট 7টি ভিআইপি কেবিন আছে। সেগুলো হলো জমিদার বাড়ি 1, জমিদার বাড়ি 2 এবং নবাব বাড়ি 1, নবাব বাড়ি 2 এবং রাজবাড়ি 1 এবং রাজবাড়ি 2 এবং বাগান বাড়ি 1। এবং ভিআইপি জোনের ভিতরে একটি কিচেন রুম আছে। এই যে কিচেন রুম। মসজিদ আছে একটি 2য় তলায়। মসজিদটিও খুবই সুন্দর। এই যে মসজিদের পাশেই একটি উঁচু করার জায়গা আছে। এই যে তো 2য় তলায় সোফাঘর আছে। এই যে সোফাঘরও খুবই সুন্দর। এখানকার ডেকোরেশনও খুবই সুন্দর। এই যে তো আমরা 4র্থ তলায় যাব। এই যে এখান থেকে লঞ্চ নিয়ন্ত্রণ করা হয়। এই যে ইতিমধ্যে লঞ্চগুলো ছেড়ে দিল। সুরভি 7 লঞ্চ ছেড়ে চলে গেল এবং পারাবাদ 12 লঞ্চটিও ছেড়ে দিল। এবার এম খান 7 লঞ্চটি ছেড়ে দিবে। এই যে ছেড়ে দিল। এবার আমরা নিচে ইঞ্জিন রুমে যাব। আমার সাথে আছে আমার বাইক নিয়ে আশিক। তো আমরা 2 জন ইঞ্জিন রুমে যাব, ইঞ্জিন রুমের কি অবস্থা তা দেখার জন্য। তো আমরা ইঞ্জিন রুমে চলে আসলাম। এই যে ইঞ্জিন রুম, এখানে ইঞ্জিন রুম 2 জন লোক নিয়ন্ত্রণ করছিল। তো ইঞ্জিন রুম থেকে আমরা পিছনে চলে আসলাম পানির ঢেউ দেখার জন্য। এই যে তো এখন বাজে সকাল 6টা। তো আমরা ঢাকার ভিতরে প্রবেশ করলাম। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।